মিরপুরে সোমবার সিরিজের ভাগ্য নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচের হতাশা পেছনে ফেলে এই ম্যাচে টাইগারদের সামনে আছে সুযোগ সমতায় ফেরা আর সিরিজ নিজেদের দিকে টেনে আনার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বোলিং আক্রমণ ধারাবাহিকভাবে ভালো করছে। পেসাররা আছেন দারুণ ছন্দে, স্পিনাররাও রাখছেন নিয়ন্ত্রণ। প্রথম ম্যাচেও সেটার প্রমাণ মিলেছে। 247 রানে কিউইদের আটকে রাখা ছিল নিশ্চয়ই একটা ইতিবাচক দিক, কিন্তু সমস্যা সেই পুরনো জায়গাতেই, আর সেটা বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। জেতা ম্যাচ হাতছাড়া করার অভ্যাস যেন পিছু ছাড়ছে না টাইগারদের। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আগের ম্যাচে 248 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। তবে সাইফ হাসান ও লিটন দাসের 93 রানের জুটি ম্যাচে ফিরিয়েছিল দলকে। পরে তাওহিদ হৃদয় ও আফিফ হোসেনও জয়ের আশা জাগান, কিন্তু গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশের ব্যাটিং লাইন আপে নামে ধস। ব্লেয়ার টেকনারের আগ্রাসী স্পেলে ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। এখন প্রশ্ন, দ্বিতীয় ম্যাচে কি বদলাবে সেই চিত্র? পেসার শরীফুল ইসলামও আশাবাদী সামনের ম্যাচে জয় আসবেই। অন্যদিকে নিউজিল্যান্ডও আত্মবিশ্বাসী। যদিও মূল দলের অনেক ক্রিকেটার ছাড়াই এসেছে কিউইরা, তবুও তাদের পেসার নাথান স্মিথ মনে করছেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় তাদের জন্য হবে বিশাল ব্যাপার। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ আছে দুইটাই: চাপ সামলে ব্যাটিংয়ে ধারাবাহিকতা আনা আর ভালো শুরুকে বড় ইনিংসে রূপ দেওয়া। মিরপুরের কন্ডিশন, গরম আবহাওয়া সব মিলে ঘরের মাঠে এগিয়ে থাকার সুযোগ আছে টাইগারদেরই। এদিকে বাংলাদেশের একাদশেও এদিন আসতে পারে পরিবর্তন। ফিরতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে ঘরের মাঠে সেই সুযোগ কতটুকু কাজে লাগাতে পারে টাইগাররা, সেটাই এখন দেখার বিষয়। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।